কাছে এসে বলছে, ঠাকুমা ও ঠাকুমা, কিরে কিছু বলবি? বলে, হ্যাঁ গো, তুমি রোজ রোজ ওই মাটির ভাঁড়টাতে খাও কেন? ওইটা আজকে ভেঙে দাও। বলে, শোন ভাই, এই মাটির ভাঁড়টা আছে বলেই না তোর মা দুলারা দুটো খেতে দেয়, এটা না থাকলে খেতেও জুটবে না। মানে না জুটে না জুটু, আমি তো আছি, শোনো ওটা তুমি আজই ভাঙো। বলে, না ভাই ভাঙতে বলিস, পারবো না। ভাঙো ঠাকুমা। না ভাই পারবো না। ভাঙো ঠাকুমা। না ভাই বলিস না। বলে, দেখো তুমি ভাঙবে কিনা। নাতি ধবকে হাত থেকে পড়ে গিয়েছে, আর মাটির ভাঁড়টা ভেঙে দূর চালা হয়ে গেছে। ছোট্ট বাচ্চা ছেলেটা মা ওই তার বাবাকে ডেকে বলছে, বাবা ও বাবা, আরে দেখবে এসো, দেখবে এসো, ঠাকুমা মাটির ভাঁড় ভেঙে ফেলবে। মায়ের তো মাথায় হাত। বলি, বাবা রে বাবা, আমি এতদিন ভেবেছিলাম আমার ছেলেটাই কুলাঙ্গার, কিন্তু এখন আবার দেখছি নাতিটা ডবল কুলাঙ্গার। আমাকে ভাঙতে বলে আবার কিনা বাবাকে ডেকে নালিশ করছে। আর ছেলে কি মনে মনে ভাবছি, বাবা ভাঁড় ভেঙেছে মা, এক্ষুনি বউ অশান্তি জুড়ে ফেলবে। তার থেকে মাকে একটু ধমক দিই, মাকে দুটো ধমক দিলে মা চুপ করে থাকবে। ও মা, মা জোরে জোরে বলছে যাতে বউ শুনতে পায় ধমকটা। বলি, মাটির ভাঁড় ভেঙেছো, শোনো তোমার 3 দিন খাওয়া বন্ধ, ওই পয়সা দিয়ে নতুন করে ভাঁড় কিনে নিয়ে আসো। মা বলছে, আসতে বল, আসতে বল, অত জোরে বলিস না খোকা, তুই যদি অত জোরে জোরে কথা বলিস পাড়া প্রতিবেশী লোক শুনতে পাবে। ওরে আমি 3 দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু লোকে যদি তোকে নিন্দে মন্দ বলে, লোকে যদি তোর নামে নিন্দে করে, আমি মা হয়ে শুনতে পারবো না খোকা। এই হয়েছে মা। আর তুই বলছে ছোট্ট ছেলেটা মাটির 2 চালা ভাঁড়টা হাতে নিয়ে, ভাঁড়টা হাতে নিয়ে বলছে, ও বাবা, বাবা গো, আপনাকে পয়সা খরচ করে নতুন ভাঁড় কিনে আনতে হবে না, একটু আঠা দাও, এটাই জুড়ে দিন। বাবা বলছে, না না, মনে মনে ভাবছে, মা তো এই ভাঁড়টাতে তো কতদিন ধরে খাচ্ছে, একটা নতুন কিনে দেবে। মনে মনে ভাবছে, বউয়ের ভয় বলতে পারছে। বাবা বলছে, না দরকার নেই, আমি একটা নতুন ভাঁড় কিনে আনবো। বলে, ওটা তোমার দরকার নেই, কিন্তু ওটা আমার দরকার আছে। বলে, বাবা এইটুকু পুচকে ছেলে তুই, তোর আবার ওটা কি কাজে লাগবে? বলে, বাবা গো, আজকে আমি ছোট আছি, কিন্তু আমি তো একদিন বড় হব, আর আমি যেদিন বড় হব সেদিন তুমি বুড়ো হবে, আর আমাকে পয়সা খরচ করে নতুন করে মাটির ভাঁড় কিনতে হবে না, এই ভাঁড়টাই তোমার হাতে ধরিয়ে দেব। কীর্তন মানে শুধু কীর্তন নয় মা, কীর্তনের মাধ্যমে জীব শিক্ষা মূলত হচ্ছে শিক্ষা। এর মাধ্যমে আমরা শিখতে কতটুকু পারবো। আজকে যারা বৌমা রয়েছে, কালকে তারা শাশুড়ি হবে। তাই ভালো করে কিন্তু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দিতে হবে, কি না ঘুরতে পড়ে গোবর হাসে, একদিন তার জীবনেও এমনি দিনই কিন্তু আসে। বৃদ্ধ মাতা পিতা, বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ফেলে না দিয়ে সংসারে একটু সেবা করে, তাদের যদি সেবা করে তাহলে ভগবানের সেবাও লাগবে না, ভগবানের সেবা সন্তুষ্ট হয়ে যাবে যদি তারা সেবা পায়। আর তারা যদি বৃদ্ধাশ্রমে যায় তাহলে ভগবানও সন্তুষ্ট হবে না, তার থেকেও খারাপ অবস্থা আমাদের হবে। তা যাই বা হোক, এদিকে মা গোপালকে বলছে, গোপাল রে আমি তোকে যেতে দেব না। আর গোপাল বলছে, আমি যাবই যাব। মা ছেলেকে অনেক কথা কাটাকাটি পর এবার যখন খুব জেদ ধরেছে মায়ের কাছে গোপাল, তখন মা গোপালকে সুন্দর করে রাখাল সাজিয়ে সাজিয়ে দিয়েছে। নাচতে নাচতে গোপাল আবার কি করেছে, নবলক্ষ ধেনু নই 24 জন সখা নই, গোচারণে গোষ্ঠী গিয়েছে। গোষ্ঠী গিয়ে সখারা বলেছে, আরে এত দেরি করলে হয়? আরে এত দেরি করে রোজ রোজ আসলে আমরা খেলা করবো কখন? চল চল, হ্যাঁ বসে আসছিস কি রে? আরে চল চল, খেলা শুরু কর। খানা এসেছে, চল এবার আমরা খেলি। বলছি, খেলবো কি খেলা খেলবি রে কানাই? ডাঙ্গুলি? আর ডাঙ্গুলি তো
এটা আবার কি খেলা রে? আজকের খেলার নাম হলো হ্যাঁ কাঁধে করা হ্যাঁ হ্যাঁ। কাঁধে চড়া। ও ভারী মজার খেলা রে। ভারী মজার খেলা। আরে আমরা তো আগেই খেলবো। এই, তোরা কাঁধে করবি না কাঁধে চড়বি? আমরা সবাই কাঁধে চড়বো, মানে চাপবো। বাবা, সবাই কাঁধে চড়বে? হ্যাঁ হ্যাঁ, আর মায়েরা কি করবেন গো? সবাই কাঁধে চাপবে। এই বলেছে সবাই। হ্যাঁ গো, কেউ চাপতে পেলে কেউ কাঁধে নিতে চায়। কাঁধে নেওয়ার বড় কষ্ট আছে বাবা। আর কাঁধে চড়ার খুব সুখ আছে। সবাই আগে সুখটাই চায়। সুখটাই সবাই চাই। দেখো না হরি মন্দিরের দিকে কেমন পা মিলে বসে আছে সবাই সুখ করে। হ্যাঁ ভালো হলো। হ্যাঁ, ঠিকই বলেছ। আসলে পায়ে তো ব্যথা, খুব ব্যথা। খুব কষ্ট। এখনকার মানুষের হাড়ির খবর নেই। এখন একটাই খালি রোগ, খালি পায়ে ব্যথা। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। এই তো অবস্থা আমাদের কলেজে। একেবারে ভেজাল খেয়ে খেয়ে আমরাই হয়ে গেল বিয়েতে। কি বলছে? বলছে হ্যাঁ দাদা, হ্যাঁ তাহলে সবাই যদি বলে কাঁধে চড়বো, হ্যাঁ। খেলা হবে কি করে? আরে তাহলে কি করে খেলা হবে? একটা খেলার নিয়ম করে দেওয়া যাক। হ্যাঁ, ঠিক বলেছে। তাহলে একটা নিয়ম করে দিই। হ্যাঁ কি নিয়ম বলতো? এই, আমরা 34 জন সখা, আর কানাই আর বলাই কজন হলো? 26। 26। এক কাজ কর, 26টা পাতা তুলে দিয়ে আয়, দেখ গাছটা সামনে। হ্যাঁ, সামনে পাতা দিয়ে তুলে নিয়ে আয়। 26টা তুই দিলে মনে? হ্যাঁ, ঠিক আছে। এবার 26টা পাতা দিয়েছে কানাইয়ের হাতে। কানাই কি করেছে? একটা পাতা ছেড়ে দিয়েছে, ফুটো করে দিয়েছে, আর সব পাতাগুলো পুড়িয়া বানিয়ে দিয়েছে। সব পাতা পুড়িয়া বানিয়ে বলছে ছেঁড়া পাতাটা যে পাবে সেই হবে আজকে চোখ, আর সেই সবাইকে কাঁধে করবে। ঠিক আছে বাবা, তোমাকে কাঁধে করার ব্যাপার বুঝতে পারছো? আর কি হবে? ছেঁড়া পাতাটা যে পাবে এক একটা পুড়িয়া এক একজনকে ধরিয়ে দিয়েছে। আসে না এই দাম বসুদাম, এই সুবল, এই মহাবল, এই স্তবকৃষ্ণ, এই অর্জুন, এই মধুমঙ্গল সকলে এক একটা করে পাতা নেবে ভাই। আজ আমরা এক নতুন খেলা খেলবো। সবাইকে একটা করে পাতা দিয়েছে, পেয়েছিস? ঠিক আছে, তাহলে সবাই মিলে এবার খেলা শুরু করা যাবে। বৃন্দাবনে আজ গোষ্ঠ গোচারণে নতুন খেলা শুরু করেছেন ভগবান। যেমন ভাবে খেলছে উলুধ্বনি দেবেন মায়েরা। কেমন? ও গো বৃন্দাবনে ওই না বৃন্দাবনে ওই বৃন্দাবনে আমার কানো দেখবি যদি বৃন্দাবনে আমার কানো দেখবি দুনিয়া। দেখবি যদি বৃন্দাবনে আমার কানো দেখবি দুনিয়া। সখাসনে খেলছে খেলা সখা। কি মজা রে ভাই, কি মজা ভাই, কি মজা ভাই, দেখে না ভাই, আজ বৃন্দাবনে বৃন্দাবনে কি অপরূপ রূপ শোভা। আর সবার সঙ্গে খেলছে খেলা। কি মজার ভাই ভাই ভাই। বৃন্দাবনে 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 বৃন্দাবনে
দেখবি যদি মধুর মধুর বংশী ধ্বনি শুনবি বৃন্দাবনে রামার কানু দেখবি যদি মধুর মধুর বংশী ধ্বনি শুনবি যদি আরে কে কি সব সময় পাতা পেলি তোর পাতাটা ভালো দেখি দেখি ওটা আমারটাও তো ভালো, আমারটাও ভালো। তাহলে এই তোদের পাতাগুলো ভালো ভালো সবার ভালো তাহলে ছেঁড়া পাতাটা কে পেতো? আরে ছেঁড়া পাতাটা কে পেয়েছে না? হ্যাঁ ওই দেখো কানাই, কানাই তো এখনো দেখায়নি। কানাইয়ের পাতাটা দেখে দাও। হ্যাঁ তা বটে সবাই পাতা আরে দেখিয়েছে কানাই, একা চুপি চুপি দাঁড়িয়ে আছিস কেন? পাতাটা দেখা দেখি, তোর পাতাটা কি আছে? মানে কাঁধে নেবার ভয় এই, তোর পাতাটা দেখি আর সবাই দেখো দেখবো না মানে? এই তো কানাই চোর! এই চোর, চোর, চোর। আরে চুপ, চুপ। তুই বিনে চোরকে হবে ভাই বিনে চোরকে হবে ভাই, হবে ভাই বিনে চোরকে হবে ভাই। নন্দরানীর নদী চোরা তুই বিনে চোরকে হবে ভাই সোনাগির নদী চূড়া, তুই বিনে চোরকে হবে ভাই। জীবনের ফসল চূড়া, তুই বিনে চোরকে হবে ভাই। আমি তোদের বন্ধু না আমাকে চোর বলতে তোদের ভালো লাগছে আরে ননি চুরি করে তোদেরকে খাওয়া মাখন চুরি করে তোদেরকে খাওয়া আর এখন আমার কাঁধে চড়বি বলে আমাকে চোর বলছিস বেশ বেশ আমি বসছি কি আমার আগে কাঁধে উঠবি উঠে পড়। যেই না ভগবান বসেছে সঙ্গে সঙ্গে সুদামা ছুটে গিয়ে একটা পা পিছন থেকে একটা পা সামনের দিকে করে বসে পড়েছে কাঁধে দুটো দুদিকে পা করে বসে পড়েছে ভগবান মনে মনে বলছে সুদামা ওরে সুদামা ওরে সুদামা আমার অনেক দিনের আশা অনেক দিনের আশা, আমার মনে আমি তোর চরণ সেবা করব তোর চরণ সেবা করব। ওরে ভাই সুদামা সুদামা রে, আমি যে ভক্ত চরণ বড় ভালোবাসি ভালোবাসি, ওরে সুদামা রে, ওরে সুদামা, 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 সুদামা